তার নানা ধরনের প্রতিভা আছে, যেটা ইতিমধ্যে আপনারা জানেন। তিনি বেশ কয়েক বছর ধরে এখানে আসছেন। এখানে চুমকিদি আছেন, এখানে সম্মানীয় রূপা দেবী আছেন, এখানে প্রশান্ত দা আছেন, এখানে কৃষ্ণেন্দু রায় আছেন, এখানে অসংখ্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সমারোহ ঘটেছে। মঞ্চের দ্বিতীয় সারিতে যারা আছেন তাদের মধ্যে উৎপল বাবু আমাদের এখানকার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, এখানকার বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুব্রত মাইতি, আমার বিশেষ বিশেষ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডাক্তার অসীম সিং এবং শ্রদ্ধাস্পদ অবসরপ্রাপ্ত অধ্যাপক, সমস্ত ভালো কাজের একজন দেশপ্রেমী নেতা আমাদের অভিভাবক হরিপদ মাইতি সহ প্রত্যেককে আমি যথাযথ শ্রদ্ধা নিবেদন করি। আমি বেশি বক্তব্য রাখবো না, কারণ লোপামুদ্রাদের গান আপনারা শুনবেন। খুব সুন্দর অনুষ্ঠানে বটবৃক্ষতে জল সিঞ্চন করে আমরা এখানকার অনুষ্ঠান করেছি, এবং যেটা দিলীপ বাবু আমি উপাধিরা আলোচনা করছিলাম যে এই যে খুঁজে খুঁজে লুকায়িত প্রতিভা, তাকে বিকশিত করে তাকে এতজনের সামনে সম্মানিত করা, এটা একেবারে যেটা সকলের কথা পরিবার প্রত্যেক বছর আসছে, যাদের ব্যাপ্তি অনেক বৃদ্ধি পেয়েছে, এটা আমরা সবাই প্রত্যেকে সাক্ষী হিসেবে আজকে থাকলাম। এটা চোরই গতি মন্ত্রে আগামী দিনে আরো এগিয়ে যাবে, এই প্রার্থনা আমি করব। আপনারা জানেন যে সম্প্রতি আমরা মহিষাদলের রণজিৎ গোয়াল স্বাধীনতা সংগ্রামীকে হারিয়েছি। তিনি স্বাধীনতা আন্দোলনের একজন সতীশবাবু, অজয়বাবু, সুশীলবাবু সাথী ছিলেন। তার বিদেহী আত্মাকে আমরা প্রণাম করেছি। মহিষাদল রাজবাড়ির ছোলাবাড়ি ময়দান, সেখানে আমি স্মরণ সভার আয়োজন করেছি। কেউ ক্ষুদ্র রাজনীতির সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে পারেননি, তারা সেখানে যাননি, তারা মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু মানুষ সেখানে উপবিষ্ট হয়েছে। রঞ্জিত বাবুকে তারা সেদিন শ্রদ্ধা জানিয়েছে, এটা আপনারা নিশ্চয়ই জানেন। কয়েকদিন আগে এই করোনা কোভিডে আক্রান্ত হয়ে মহিষাদলে আমার অনেক অভিভাবক যুধিষ্ঠির পটনায়ক 90 বয়স, তার প্রয়াণ ঘটেছে। আমার অত্যন্ত ব্যথাতুর হৃদয় নিয়ে আমরা আজকে এখানে সভা দিয়েছি। আমি কথা বিস্তারিত বাড়াবো না। আমি লেখক নই, আমি কবি নই, আমি সাহিত্যিক নই। আমার চলার পথে বা চলতে চলতে যা আমার অভিজ্ঞতার মধ্যে এসেছে, বা যে লেখাগুলোকে আমাদের তুলে ধরা দরকার আছে, সেই সমস্ত কাঁচা হাতের লেখা আমি এখানে একটা করে দিই। কখনো নন্দীগ্রাম আন্দোলনের ইতিবৃত্ত, কখনো হরিপুর পরমাণু কেন্দ্র বিরোধী আন্দোলনের ইতিবৃত্ত, কখনো তাম্রলিপ্তের অতীত ইতিহাস, কখনো প্রাতঃস্মরণীয় বিদ্যাসাগর মহোদয়ের 200 বর্ষ, কখনো মা মাতঙ্গিনী হাজরা। এই লেখাগুলি আমি বিভিন্ন সময়ে এখানকার সকলের কথায় দিয়েছি। এবারে আমার লেখা হচ্ছে আমার অভিভাবক, বিশ্ববন্দিত রাজনীতিবিদ, বিশিষ্ট অধ্যাপক, শিক্ষাবিদ প্রয়াত প্রণব মুখোপাধ্যায়। প্রণব মুখোপাধ্যায় তার সঙ্গে মহিষাদলের মেদিনীপুরে বাংলা কংগ্রেসের, তৎকালীন বাংলা কংগ্রেসে একটা প্রত্যক্ষ নারী সম্পর্ক ছিল, আপনারা জানেন। প্রণব বাবুকে প্রথম রাজ্যসভায় পাঠিয়েছিলেন সুশীল বাবু, সতীশ বাবু, এটাও আপনারা জানেন। তাই প্রণব বাবু বারে বারে মহিষাদলে তমলুকে ছুটে এসেছেন। ডক্টর সুশীল লালা মহোদয় তার শেষ 1.5 থেকে 2 বছর সেবা করার সুযোগ আমাকে মৌদুমি দাওয়া দিয়েছিলেন। আমি তার সেবা করেছিলাম। তিনি দেহ রেখেছিলেন। সেদিন প্রণব বাবুকে আমি সকালবেলায় যখন খবর দিই 7টার সময় দিল্লিতে, যে সুশীল বাবু দেহ রেখেছেন, তিনি বড়লোকে যাত্রা করেছেন, প্রণব বাবু আমাকে বলেছিলেন, শুভেন্দু তুই 2টো পর্যন্ত সুশীল দার দেহটা যেন থাকে, তার যেন শ্মশানে না যায়, আমি পৌঁছাচ্ছি। তিনি সঙ্গে সঙ্গে বিশেষ বিমানে করে দমদমে নেমে বেলা 1টার মধ্যে এখানে পৌঁছে তার শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন, আপনারা জানেন। সেই প্রণব মুখোপাধ্যায় যখন রাষ্ট্রপতি হয়েছিলেন, তাকে আমি অনুরোধ করেছিলাম না রাইসিকা নিয়ে গিয়ে তার রাষ্ট্রপতি ভবনে সুশীল বাবু, অজয় বাবু, সতীশ বাবু, দণ্ডায়মান মূর্তি আপনাকে উদ্বোধন করতে হবে। সে কথা প্রণব বাবু রেখেছেন এবং তিনি এসে উদ্বোধন করেছিলেন। আপনারা জানেন 2009 সালে যখন আমি লোকসভা নির্বাচনে দ্বিতীয়বারের জন্য লড়াই করি, মহিষাদলে প্রণব
আমি শুভেন্দুকে দিয়ে গেলাম। এই লোকসভা আসনে 25 বছর ধরে সতীশ বাবু এমপি হয়েছেন, 77 থেকে 83 বছর সুশীল বাবু এমপি ছিলেন। আমি তোমাদের কাছে শুভেন্দুকে দিয়ে গেলাম। সতীশ বাবু সুশীল বাবুর ফাঁকা আসনে চেয়ারে আমি কথা দিয়ে যাচ্ছি, শুভেন্দু মানুষের সঙ্গে কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না। আমি মানুষের সঙ্গে কোনোদিন বিশ্বাসঘাতকতা করব না। মানুষের উপর যদি অন্যায় হয়, মানুষের যদি উপর অত্যাচার হয়, বেকার যুবকরা যদি কর্মসংস্থান না পেয়ে যন্ত্রণায় কাতরায়, কৃষকরা যদি যন্ত্রণায় কাতরায়, যদি মানুষের মধ্যে উন্নয়নের জন্য আরো প্রত্যাশা থাকে, সেটার জন্য মানুষ যদি নিশ্চিতভাবে মানুষ যেটা চায় শুভেন্দু অধিকারী সেটা করবে, সেটা করবে, সেটা করবে। এটাই প্রণববাবু আমাকে শিখিয়ে দিয়ে গেছেন। আমি আর কথা না বাড়িয়ে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি একটা কথা বলি, আমার সীমিত ক্ষমতার মধ্যে আমি কাজ করেছি, আমার বিশাল ক্ষমতা ছিল না, কিন্তু এই মঞ্চে দুটো সেবামূলক কাজ আমাকে দিয়ে আপনারা করিয়েছেন। আমি সেটা করতে পেরে নিজেকে কৃতার্থ বলে মনে করি। আজ থেকে 5 বছর আগে তীরন্দাজ মনিকা সোরেন নয়াগ্রামের আদিবাসী পরিবারের গরিব সেই মেয়েটি আমাকে কর্মসংস্থানের কথা বলেছিলেন, আমি তাকে কর্মসংস্থান দিয়েছিলাম। এর গত 2 বছর আগে পুরুলিয়ার সেই আদিবাসী পরিবারের এক বেলা খেতে পাওয়া, এক বেলা না খেতে পাওয়া, জঙ্গল সুন্দরী, অরণ্য সুন্দরী, অযোধ্যা পাহাড়ের পাশে থাকা আমার ভাই লক্ষ্মী মান্ডি একটা কাজের কথা বলেছিলেন। আজকে 3 মাস আগে সে জয়েন করেছে। আমি লক্ষ্মীকে জিজ্ঞেস করলাম, কি রে তুই বেতন পাচ্ছিস? বলে হ্যাঁ দাদা আমি 3 মাস বেতন পাচ্ছি। আমি বললাম বাবা মাকে তুই দেখবি, তোকে সেই কারণে আমি কিছু কাজটা দিয়েছি। আজকে এই দুটো কাজ আমি করতে পেরেছি। আজকে কাগজ মুড়ি খেজুরি এত জড়িয়ে ধরলো কেন আমাকে? আমি যখনই হেরিয়াতে জমকাতে বিদ্যাপীঠে পোগাতে যাই, তখন এই মাসির সঙ্গে আমার দেখা হয়। সেই মাসি আমাকে আজকে নয় 20 বছর 25 বছর ধরে চেনে। মাসি যাওয়ার সময় বলে গেল, আমার তো হয়ে গেল সময়, মাসি বেরিয়ে গেছে, আমার নাতিটাকে তুই দেখবি বাবা, ওর নাতির দায়িত্বটা আমি নিলাম। সবাই ভালো থাকবেন। সামনে বড়দিন, তারপরে নতুন ইংরেজি বর্ষ। প্রশাসনটা খুব ভালো বলেছে, এ বছরটা খুব ভয়াবহ গেছে, আমরা ভালো করে কাটাতে পারিনি। এখানে আমরা অনেকে বসে আছি, করোনাকে হারিয়ে দিয়েছি, উৎপল বাবু হারিয়ে দিয়েছে, ডক্টর অসীম সিং হারিয়ে দিয়েছে, ত্রিদীপটা হারিয়ে দিয়েছে, আমিও করোনাকে হারিয়ে আজকে আপনাদের সামনে সুস্থ শরীরে কাজ করছি। এর মধ্যেও দুঃখ আছে। উৎপল বাবু বলছে পুরো পরিবার আমার কোভিডে আক্রান্ত হলো, বাবাটাকে বাঁচাতে পারলাম না। এই দুঃখ যন্ত্রণা নিয়ে আমরা 20 সাল কাটালাম। দুর্গাপুজোটাও ঠিকমতো আনন্দ করতে পারিনি। বাঙালির আড্ডা, বাঙালির মেলামেশা, বাঙালির গান, কবিতা, আবৃত্তি, বাঙালির বই মেলা সবকিছু যেন এবার একটা অন্যরকম ভাবে আমরা কাটিয়ে দিয়েছি। তাই আগামী 2021 আমরা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা ভগবানে বিশ্বাস করি, আমরা দেবী শক্তি মাতৃশক্তিকে বিশ্বাস করি। আশা করব ঈশ্বর আমাদেরকে 2021 সালটা খুব ভালো দেবে, মুক্তির সাথ দেবে, আনন্দের সাথ দেবে। সন্ধ্যাবেলা বাঙালিরা একসঙ্গে বসবো, ক্যারাম খেলবো, টিভি দেখবো, খবরের কাগজ দিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবো, আর সঙ্গে আমরা তেলে ভাজা খাবো, মুড়ি খাবো, চা খাবো, আনন্দ করবো। আপনার বাড়ির অনুষ্ঠানে আমি যাব, আমার বাড়ির অনুষ্ঠানে আপনাকে ডাকবো, গান শুনবো, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সবাই মিলে হাততালি দেবো, একসঙ্গে কীর্তন করবো, একসঙ্গে আনন্দ করবো। সবকিছু যেন 2021 আগের মতো করতে পারি, এটাই প্রার্থনা করি। আমার কথা শেষ করলাম। জয় হিন্দ।